My dear all students, today I shall discuss a very important reagent. This reagent is Fehling reagent. Fehling reagent is used for the identification of aliphatic aldehydes, and Fehling reagent may be defined as blue colored copper sulfate and sodium hydroxide in sodium potassium tartrate solution is called Fehling reagent. It is used for the identification of aliphatic aldehyde. As for example, when methanol reacts with cupric hydroxide and sodium hydroxide, where cupric hydroxide comes from copper sulfate, which is denoted by A and result in another separate bottle that is called copper sulfate, and which bottle is represented by A, and the another container or bottle sodium hydroxide and sodium potassium tartrate, which is denoted by B. A and B, combining two solutions A and B, then Fehling reagent will be produced. And in the case of methanol, copper sulfate reacts with sodium hydroxide, cupric hydroxide and sodium hydroxide come from B, cupric hydroxide come from A, that is cupric ion and hydroxide ion. Here methanol oxidized into sodium methanoate and cupric ion reduced into cuprous ion, that is cuprous oxide, which is a red PPT, red colored PPT. And another compound is ethanol, which reacts with cupric hydroxide, come from cupric sulfate, and sodium hydroxide, which is come from B bottle. Then and combined of two A and B is the Fehling reagent for sodium ethanoate, water and cupric oxide. Here cupric ion reduced into cuprous ion, that is cuprous oxide red PPT will be evolved. If we add acetone or propanol with Fehling reagent, there is no any reaction. And if we aromatic aldehyde, that is benzaldehyde, with Fehling reagent, there is no any reaction. This is the explanation of Fehling reagent in aliphatic aldehyde and aromatic aldehyde and ketone. That is Fehling reagent, Fehling বিকারক, ওই বিকারকটিকে বলা হবে যে বিকারকে নীল বর্ণের কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম পটাশিয়াম টারট্রেট একসঙ্গে দ্রবণ করলে যে দ্রবণটি পাওয়া যায়, ওই দ্রবণটিকে বলা হবে Fehling বিকারক। Fehling বিকারক ব্যবহার করা হয় অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডগুলোকে শনাক্তকরণের জন্য। এটা অ্যারোমেটিক এবং কিটোন যৌগগুলিকে জালিত করতে পারে না, যেহেতু Fehling দ্রবণ একটা দুর্বল জারক পদার্থ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এই কপার সালফেট, নীল বর্ণের কপার সালফেট আলাদা একটা বোতলে রাখা হয়, আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত সোডিয়াম পটাশিয়াম টারট্রেট এটা বি বোতলে সংরক্ষণ করা হয়। এ এবং বি দুটা বোতল, এই দুটি দ্রবণ যখন একসঙ্গে যোগ করা হয় বিক্রিয়ার সময়, তখন ওইটা হয় Fehling reagent। উদাহরণস্বরূপ
মিথানল যখন কপার হাইড্রোক্সাইড বা কিউপ্রিক হাইড্রোক্সাইড, এই কিউপ্রিক হাইড্রোক্সাইড কাম ফ্রম কপার আয়ন and sodium hydroxide come from sodium potassium tartarate, sodium hydroxide, where methanol oxidized sodium methanoate, water এবং কিউপ্রাস অক্সাইড, এই কিউপ্রাস অক্সাইডের লাল অধ্যক্ষে পাওয়া যায়। অপরদিকে যখন ইথানল এই এ এবং বি অর্থাৎ কিউপ্রিক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, যে সোডিয়াম হাইড্রোক্সাইড সরবরাহ করে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এবং কিউপ্রিক হাইড্রোক্সাইড, এই দুটো বিক্রিয়া করে কিউপ্রিক হাইড্রোক্সাইড হয়। এখানকে কিউপ্রিক এখানেও বিজারিত হয়ে কিউপ্রাস আয়ন হয়, কিউপ্রাস অক্সাইড, যেটা লাল বর্ণের অধ্যক্ষে পাওয়া যায়। এবং অপরদিকে ইথানল সোডিয়াম ইথানেট ও ওয়াটার উৎপন্ন করে। এভাবে যদি আমরা প্রোপানন বা কিটোন যোগ করি, ফিলিং দ্রবণের সঙ্গে কোনো বিক্রিয়া প্রদর্শন করবে না। অপরদিকে যদি বেনজালডিহাইড যদি আমরা ফিলিং দ্রবণ দিই, সেখানেও কোনো বিক্রিয়া সংঘটিত হবে না। অর্থাৎ ফিলিং দ্রবণ একমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডগুলোকে শনাক্ত করা যায়। এবং এটা হলো কপার সালফেটের নীল বর্ণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এই দুটি দ্রবণ মিশ্রিত হয়ে ফিলিং দ্রবণ উৎপন্ন করে। ফিলিং দ্রবণ মূলত কিউপ্রিক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো বিক্রিয়কের সঙ্গে বিক্রিয়া অংশগ্রহণ করে অ্যালডিহাইডগুলোকে সোডিয়াম সল্টে লবণে রূপান্তরিত করে এবং কিউপ্রাস অক্সাইডে বিজারিত হয়। কারণ ফিলিং দ্রবণ একটা মৃদু জারক পদার্থ। এটা যদি প্রোপানন বা কোনো কিটোনের সঙ্গে যোগ করা হয়, সেখানে কোনো বিক্রিয়া দিবে না, কারণ এটার জন্য শক্তিশালী জারক পদার্থ দরকার। অপরদিকে বেনজালডিহাইড, যেটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, সেটাও যদি ফিলিং দ্রবণের সঙ্গে যোগ করা হয়, সেটাও কোনো বিক্রিয়া দিবে না, কারণ এই বেনজালডিহাইডকে জারিত করতে গেলে শক্তিশালী জারক পদার্থ দরকার। যেহেতু ফিলিং দ্রবণ উইক বা দুর্বল বা মৃদু জারক পদার্থ, তাই একমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডগুলোকে জারিত করতে পারে এবং কপার আয়ন নিজে বিজারিত হয়ে কিউপ্রাসে রূপান্তরিত হয়, অর্থাৎ কিউপ্রাস অক্সাইড উৎপন্ন করে। এই কিউপ্রাস অক্সাইডের বর্ণ হলো লাল, অর্থাৎ রেড পিপিটি বা লাল অধক্ষেপ উৎপন্ন করে। এইভাবে ফিলিং দ্রবণের সাহায্যে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডগুলোকে শনাক্তকরণ করা যায়। এই ফিলিং দ্রবণ খুবই একটা গুরুত্বপূর্ণ বিকারক, যে বিকারকটা অ্যালডিহাইড কিটোনের মধ্যে পার্থক্য করা যাবে। এছাড়াও এর ব্যাপকতা আরো বেশি আছে, এর বৈশিষ্ট্য আরো অনেক আছে। যেমন এটা ইথাইল, বিউটাইল 1 ইত্যাদিগুলোকে শনাক্ত করতে পারে। এটা যখন আমি ফিলিং দ্রবণের বৈশিষ্ট্য পড়াবো, তখন এগুলো সম্বন্ধে আলোচনা করা যাবে। আজকে এই পর্যন্তই। সংক্ষিপ্ত আকারে ফিলিং দ্রবণ কি, এটা মূলত কথায় ব্যবহার করা হয়। অ্যালডিহাইড কিটোনের পার্থক্যের জন্য ফিলিং দ্রবণ কেন ব্যবহার, কিটোনে বিক্রিয়া করে না, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডে বিক্রিয়া করে, এগুলো সম্বন্ধে আলোচনা করা হলো। তোমাদের সকলকেই ধন্যবাদ।